হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বেরাচ্ছি এখন ঘুরতে। চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে। আজকে আমি, বাবা, মা আর সাথে আমাদের অপোজিট কোয়ার্টারের কাকিমা সবাই মিলে যাচ্ছি। আমাদের বাস 47, এটা ধরে আমরা যাব আজকে বেসন্ত নগরে। বাসে আমাদের লাগবে মোটামুটি 1 ঘন্টা। এখন বাজে 4টে মতো, 5টার মধ্যে আমরা পৌঁছে যাব। নেমে পড়েছি বেসন্ত নগর ক্রস স্ট্রিটে। এইখান থেকে সোজা হাঁটা পথ। আগেও এসেছি এই বেসন্ত নগর বিচে। প্রথমে আজকে যাব অষ্টলক্ষ্মী মন্দিরে। দেখো এখানে কত বড় একটা চার্চ রয়েছে। আসার সময় এই চার্চটাতেও আমরা যাব। এতটা রৌদ্র, একদম ঠিকঠাক টাইমে আমরা এসেছি। এটা হচ্ছে চার্চের এন্ট্রান্স গেট। আজকে তো প্রচুর ভিড় এই জায়গাটাতে, ভীষণ সুন্দর লাগছে। আমরা অষ্টলক্ষ্মী মন্দিরের একদম সামনে। ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা। এমনিতেই তামিলনাড়ুর মন্দিরগুলো একটু কালারফুল হয়, কিন্তু এর ওপরের যে গোলটা ওটা খুব সুন্দর লাগছে দেখতে। মা বাবারা দেখো সবাই এগিয়েও গেল। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা। যদি অ্যালাউ করে ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম আমাদের পুরীর বিচের মতো চারিপাশটা দেখো। আর ওই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। চলো ফার্স্টে চটিটাকে আমরা রেখে দিই। মন্দিরের লাইন পড়েছে, চলো আপাতত আমরা লাইনে দাঁড়াই। সমুদ্রের হাওয়াটা পুরো পাওয়া যাচ্ছে তো, একদম পারফেক্ট। এই অষ্টলক্ষ্মী মন্দিরে ভেতরটায় দেখলাম মানে মা লক্ষ্মীর বিভিন্ন আর কি প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে। পুরো ওপরটা অবধি রয়েছে। এখানটাতে দেখো মা লক্ষ্মী, শিব ঠাকুর, ব্রহ্মা, সরস্বতী বিভিন্ন রূপ খুবই সুন্দর করে প্রদর্শন করেছে। এখন উঠেছি আরো 1 ধাপ ওপরে। এরকম করে আর কি মন্দিরের চারপাশটাকে ঘুরতে হবে। ভীষণ সুন্দর লাগলো। দেখা হয়ে গেল কমপ্লিট। এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। খুব খাড়া খাড়া সিঁড়ি। এখানে এসে সব বাঙালি বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আজকে 15ই আগস্ট, তো সবাই আসলে ঘুরতে বেরিয়েছে। দেখো কিছুক্ষণ আগে আমরা মন্দিরটা ঠিক ওই চূড়াটাতে উঠেছি যেখানে এখন লোকে উঠছে। ভীষণ ভালো একটা অনুভূতি হলো। তোমাদের সবাইকে সাজেস্ট রইল, যারা যারা বেসন্ত নগর বিচে আসছো প্রত্যেকে এই মন্দিরটাকে অবশ্যই দর্শন করো। মন্দির ঘুরে চলে এসেছি। এখন বাজে 6:18 মতো। পুরো একদম পারফেক্ট টাইমটা বলতে পারো। সূর্যের আলোটাও লাগবে না গায়ে, এদিকে সূর্যাস্তটাও দেখা যাবে। মেরিনাতে যেমন 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়, এখানে একদমই কাছে বিচের থেকে সমুদ্রটা। প্রত্যেক দিন রবিবার হলে আমার মনে হয় বিচে চলে আসি। ভীষণ ভালো লাগে আমার সমুদ্রের হাওয়া খেতে, সমুদ্রের পাশে বসে থাকতে। যে বাড়ির থেকে মা আর কি প্লাস্টিক নিয়ে এসছে, এখানে এখন বসে পড়বে। আর আমরা খাবার দাবারের জন্য সব কিছু নিয়ে এসছি ব্যাগে করে। বিচে অতটা আর কি আমাদের মন মতো পাওয়া যায় না। কি ভালো লাগছে বলো, আমারও ভীষণ ভালো লাগছে এতদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও করতে পেরে। মানে তোমাদের সাথে আমার সেই লাইফটা আগেকার মতো দেখাতে পেরে আস্তে আস্তে চেষ্টা করব কন্টিনিউ করার। বিঙ্গো খুলেছে। এইরকম সমুদ্রেই আমি আর মা গেছিলাম আর কি মহাবলীপুরমে। মহাবলীপুরমের বিচটা এর থেকে একটু ডেঞ্জারাস আছে। ওইখানটাতে জাস্ট এরকম পা ভিজাতেই গেছিলাম, আর একটু বেশি জোরে ঢেউটা চলে এসেছিলো। মা পড়ে গেছিলো, আমি আবার মায়ের গায়ের ওপর পড়ে গেছিলাম। মায়ের লিগামেন্ট কার্টিলেজ সব ছিঁড়ে গেছিলো।
এখনো অবস্থা ভালো নেই, তাও একটু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে। আবার সেই সাহস নিয়ে যাচ্ছি, চলো একটু পাটা ভিজাই অন্তত। গোপাল আর গোপালের মা, ইয়া! সমুদ্রের পাড়ে বসে এখন আমরা এনজয় করব মুড়ি আর চানাচুর মাখা। মারিনা বিচও ভীষণ ভালো, কিন্তু ওটা যেহেতু পপুলার, প্রচুর পরিমাণে লোকের আগমন হয় প্রত্যেক দিন, অনেকটাই নোংরা হয়ে গেছে। একটু যদি কম ক্রাউড, একটু ক্লিন ওয়াটার, একটু মানে কি বলবো ফান করার জায়গা, তাহলে একদম বলবো বেসান্ত নগর বিচ পারফেক্ট। শঙ্কর আর প্রিয়াঙ্কার সাথেও দেখা হয়ে গেছে এখানে। আমাদের একদম কোয়ার্টারের ফার্স্টের মালিক হচ্ছেন এনারা। বড় একটা জ্যান্ত শঙ্খ পেয়েছিলাম আর কি হাঁটতে বেরিয়েছি, তার মাঝখানে দেখো কত কিছু কুড়িয়েছি। প্রিয়াঙ্কাও দেখো, এই যে দেখো শঙ্খ পাওয়া গেছে। এর পুরো ক্রেডিটটা হচ্ছে শঙ্করের, শঙ্কর খুঁজে বার করেছে। এখন সময় হচ্ছে 7:44, মোটামুটি পুরো 1.5 ঘন্টা সমুদ্রে বিশাল মজা করলাম। আসলে ওরা ছিল বলে আরো ভালো লাগছিল। এর বেলায় এই চার্চটা দেখতে আরো সুন্দর লাগছে। এখন আমরা এতগুলো সিঁড়ি বেয়ে চার্চটাকে দেখে তারপরে বাড়ি যাব। খুবই সুন্দর কাটছে আজকের দিনটা। আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, যেতেও মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, বাস পাবো তারপরে। ওই 1.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছেই যাব। চলো তাহলে আজকের এই সুন্দর ব্লগটাকে করছি এখানেই এন্ড। ওরা ছিল বলে আজকের এই দিনটা আরও সুন্দরভাবে কাটাতে পারলাম।